এখানে বলা হচ্ছে জনাব তারেক রহমান এবং সালাউদ্দিন সাহেব ভারতে বসে, তারেক রহমান লন্ডনে বসে যদি রাজনীতি করতে পারে, হাসিনার দোষ কি? হ্যাঁ, হাসিনার দোষ আছে। আমরা কেউ ফেসিবাদী ছিলাম না। আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে আমাদেরকে জোরপূর্বক নির্বাসন করা হয়েছে। এটা হচ্ছে হাসিনার সাথে আমাদের ব্যবধান। আর হাসিনার সাথে আমাদের আরো ব্যবধান আছে। ভারতের পার্লামেন্টে জয়শঙ্কর সাহেব বক্তৃতা দিলেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নিয়েছে, তিনি যোগাযোগ করেছেন, তিনি পালিয়ে গিয়েছেন এবং হিন্ডন এয়ারপোর্টে আপনাদেরই একজন মন্ত্রী পর্যায়ের মানুষ, নেতা, তাকে অভ্যর্থনা জানিয়েছেন। এগুলো আমাদের সাথে ব্যতিক্রম আছে। আর আমাদেরকে বস্তাবন্দি করে হাত পা চোখ বেঁধে তারপরে বস্তা সহকারে ওখানে ফেলে দিয়েছে। এই ব্যতিক্রম গুলো আছে। হাসিনা তো বাংলাদেশের পার্লামেন্টে ইলেজিটিমেট প্রধানমন্ত্রী হলেও কিছু বক্তব্য দিয়েছে তো এই দেশের ইতিহাসে, যেগুলো লিখিত হয়ে আছে। তিনি বলেছিলেন, আপনাদের সবার মনে আছে, যে ভারতকে যা দিয়েছেন তা নাকি চিরদিন মনে রাখবে। তা হাসিনা ভারতকে যা দিয়েছেন তা চিরদিন মনে রেখেছে বলেই তো এখন আশ্রয়টা দিছে। এটা তো রেসিপ্রোকাল। এই ব্যবধানগুলো তো আছে। আমার নেতা জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনে একটা ডেমোক্রেটিক কান্ট্রি থেকে দল পরিচালনা করেছেন, সেই দেশের আইন মান্য করে। সেই দেশ এবং বাংলাদেশ কখনো ডেমোক্রেটিক কালচারের বিরুদ্ধে কখনো কথা বলেনি। কিন্তু শেখ হাসিনা তার বক্তব্য এই দেশে প্রচার করতে দেয় নাই, আদালতকে ব্যবহার করেছে। এখন যদি কোন পতিত স্বৈরাচার, ফ্যাসিস্ট, গণহত্যার জন্য যিনি দায়ী, যিনি এই দেশে মানবতা বিরোধী অপরাধ করেছেন, জাতিসংঘের রিপোর্ট মধ্যে 1400-র বেশি মানুষকে হত্যা করেছেন, সেখানে নারী শিশুর ভাগ ছিল 13 কি 14%, এবং আসমান থেকে হেলিকপ্টার থেকে গুলি করে এই দেশের জনগণকে হত্যা করেছেন, এরপরেও কি তাকে ডেমোক্রেটিক কালচারের কোন নেতা হিসেবে ভারত স্বীকৃতি দিতে পারে? এই প্রশ্ন আমাদের রইল। তার দিল্লিতে বসে তৎপরতা চালানোর যে অভিযোগ আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক কালচারের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, এই দেশের মানুষের বিরুদ্ধে, এই দেশে অস্থিরতা সৃষ্টির জন্য যে সমস্ত বয়ান দিয়ে যাচ্ছে, সেটা আমাদের অভিযোগ রইল। এই দায়িত্ব ভারত এড়াতে পারে না। একই সাথে দ্বিমুখী কথা বললে হবে না। এই দেশের মানবতা বিরোধী আদালত আইসিটি কোর্ট তাকে দণ্ডিত করেছে, তার বিরুদ্ধে ফাঁসির রায় আছে এবং আরো মামলা চলমান আছে। কিন্তু এই ফ্যাসিস্ট শেখ হাসিনার কোন অনুশোচনা নাই, দুঃখ প্রকাশ করে নাই, বাংলাদেশের মানুষের সামনে দুঃখ প্রকাশ করে নাই, অনুশোচনা নাই। কিন্তু একটা বিষয় খুব ভালো জানে, বলে যে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে, গণ অভ্যুত্থান অংশ নিয়েছে, তারা নাকি জঙ্গিবাদী তত্ত্বতার মধ্য দিয়ে তাকে ক্ষমতা থেকে অপসারণ করেছে। যদি অপতথ্য এবং মিথ্যা বলার কোন বাক্স পৃথিবীতে চ্যাম্পিয়ন হতো, সেটা হলো হাসিনার বাক্স। হাসিনা তার ছেলেও নাকি সেই অনুষ্ঠানে যোগদান করেছে। আমাকে কালকে কেউ একজন জিজ্ঞেস করছিল, সাংবাদিক, বলেছে হাসিনা। আমি বললাম, কিসের হাসিনা? কোত্থেকে বলেছে, কি বলেছে? তাকে কি দেখা গেছে? এখন পর্দানশীল হয়ে গেছে, পর্দার আড়াল, এখন আর চেহারা টেরা। এইগুলো ভারত এলাও করছে। আর একই সাথে ভারত বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাচ্ছে। দুইটাতে একসাথে যায় না। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি যদি বলে যে লেজিটিমেট গভর্নমেন্ট, ডিউলি কনস্টিটিউটেড বাংলাদেশ গভর্নমেন্টের বিরুদ্ধে শেখ হাসিনার বক্তব্যকে ভারত সমর্থন করে না, এইটুকু আমরা গ্রহণ করলাম। কিন্তু আমরা ওইটাও সমর্থন করি না যে আপনার ওখানে বসে একজন ফ্যাসিস্ট, গণহত্যাকারী, দণ্ডিত অপরাধী, যিনি গণতন্ত্রের বিরুদ্ধে, মানবতা বিরোধী অপরাধ করেছেন, তাকে আপনারা বারবার এই সুযোগ দিবেন যে বিশ্ব মিডিয়ার সাথে কথা বলতে। পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা প্রতিবাদ করেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমরা নিজেরা প্রতিবাদ করছি। যাই হোক, এইগুলো বলার জন্য এখানে যথেষ্ট সময় পাবো না। যে কথাগুলো আমার বলা দরকার
তা হলো শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ কি বলেছে, আমার শহীদ জননী সাজিদের মা কি বলেছে, আমার প্রতিবেশী আমার গ্রামের বাসিন্দা শহীদ ওয়াসিম আকরামের পিতা শফি কি বলেছে, আবু সাইদের ভাই রুবেল কি বলেছে, তাদের বক্তব্যের জবাব আমাদের, তাই আজকে প্রতিবাদ্য বিষয়। আমরা সেই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করব কিনা। স্নিগ্ধ খুব ভালো বক্তা, রক্ত তাদেরকে বিখ্যাত বক্তা বানিয়ে দিয়েছে। আমি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেখেছি আমার এক শহীদ জননী অগ্নিঝরা বক্তব্য দিচ্ছে, সাধারণ গৃহিণী থেকে গ্লোবাল র্যাঙ্কের বক্তা হয়ে গেছে। তাদের সন্তানের রক্ত তাদেরকে প্রতিবাদী করেছে, অনলবর্ষী বক্তা বানিয়ে দিয়েছে। সামান্য কোনো মানুষ নয় তারা। এখন তাদের আকুতির মূল্য আমাদেরকে দিতে হবে। আমরা তাদের আকাঙ্ক্ষা, শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। কিভাবে করব? স্নিগ্ধ বলে গেছে পলিটিক্যাল কালচার পাল্টাতে হবে। পলিটিক্যাল কালচার তো আমরা পাল্টাতে চেয়েছি। আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচিত হয়েই শপথ নিয়েই বিরোধী দলের নেতাদের কাছে ছুটে গিয়েছেন, তারই বক্তব্য। আমরা কখনো কারো নামে বিদ্বেষমূলক কোন বক্তব্য দিতে চাইনি, দেইও না। বিতর্ক হবে, গণতান্ত্রিক বিতর্ক হবে। আমরা তো পাল্টাতে চেয়েছি। যে সমস্ত উস্কানি আজকে বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন জেলায় গিয়ে দেয়া হচ্ছে, যারা আমি বলেছি আমার কচি বন্ধুরা, তারা ঠিক আছে প্রাইমারি লেভেলের রাজনীতির ছাত্র, তাদের ভুল হতে পারে, কিন্তু উস্কানিমূলক বক্তব্যগুলোর পিছনে কি কোনো ষড়যন্ত্র পাওয়া যায় না? তারা কি এমন একটা আবহ সৃষ্টি করছে না? তারা সংবিধান সংস্কার কমিটি না হলে, পরিষদ না হলে তারা সংবিধান সংশোধনী কমিটিতে আসবে না, সেরকম কি কোনো পরিবেশ আমরা সৃষ্টি করেছি? আমরা তো বলেছি সংস্কার সংশোধন সবই এক কথা, যেটা কনস্টিটিউশনে ধারণ করতে হবে, সংসদেই আসতে হবে। সেখানে আপনারা আসেন, তারা নাম দেয় নাই, তার মানে কি সংস্কার তারা চায় না? কিন্তু আমরা অঙ্গীকার করেছি জাতির সামনে, আমরা রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার করব, রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করব, সংশোধন করব। আমরা সংবিধানে এমন সংশোধনে নিয়ে আসব যে সংশোধনীগুলোর মধ্যে দিয়ে মুগ্ধের সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা যায়, শহীদ জননীর আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা যায়। আমরা সেই সংবিধানের সংশোধনের মধ্য দিয়ে এমন একটি ধারা প্রবর্তন করতে চাই যাতে বাংলাদেশ আর কোনোদিন সংসদীয় পদ্ধতির মধ্যেও কোনো ফুয়েরার স্বৈরাচার তৈরি না হয়। আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ যতবারই হোক, যত মেয়াদেই হোক, 10 বছরের বেশি আমরা অনুমতি দেব না সেই সংবিধানে। সরাসরি সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন, সেই পদ্ধতি নিয়ে আসবো আমরা সেখানে। তবে এইবার হচ্ছে না, কারণ এখনো সংবিধানটা সংশোধিত হয়নি। আমরা নিয়ে আসবো এমন একটা বিধান, যে বিধানের মধ্যে চেক এন্ড ব্যালেন্স থাকবে আপার হাউস লোয়ার হাউসের মধ্যে। যদিও আপার হাউসের আমরা যেহেতু সরাসরি নির্বাচিত নয়, সেখানে সংবিধান সংশোধনের বিষয়টা আমরা দিতে চাই না। কারণ জনগণের সার্বভৌম ক্ষমতার বলে যারা নির্বাচিত, তাদেরই ক্ষমতা আছে সংবিধান সংশোধনের ক্ষমতা। যারা নির্বাচিত, যাদেরকে মনোনীত করা হবে, তাদের হাতে সেই ক্ষমতা থাকে না। যে সমস্ত পৃথিবী, যে সমস্ত দেশে আপার হাউস নির্বাচিত, তাদের সেই ক্ষমতা থাকে। অবশ্য ব্রিটেনের কথা আলাদা, সেখানে কোনো সংবিধান রিটার্ন নেই, পরিবর্তনের কোনো সুবিধা নাই।